34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত টাকা হবে? তো এই অঙ্কটা আমি তোমাদের দুটো কনসেপ্ট দেখাবো, একটা হচ্ছে তোমাদের যেটা বেসিক কনসেপ্ট হয়, সেই বেসিক কনসেপ্টে দেখাবো। তো দেখো, আমরা ফর্মুলা কি জানি, পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের এসআই বা সিম্পল ইন্টারেস্ট, যেখানে আমাদের পি বা আসল কত আছে 10,000 টাকা, আর অর্থাৎ রেট রেট কত আছে 8% হারে, সময় কত 5 বছরের জন্য, নিচে কত 100। তো এখানকার সুদ কত দাঁড়াচ্ছে আমরা দেখে নিই, এই দুটো জিরো কাটা, এই দুটো জিরো কাটা, তাহলে 5 8 40 আর 40 1 40, অর্থাৎ 4,000 টাকা। তাহলে প্রথম যে ব্যাংকে রেখেছিলাম এটাতে পেলাম 4,000 টাকা সুদ বা সিম্পল ইন্টারেস্ট। পরের ক্ষেত্রে মূলধনটা আমাদের একই আছে, অর্থাৎ 10,000 টাকাই আছে, কিন্তু এখানে পার্সেন্টেজটা আলাদা আর টাইমটা আলাদা, অর্থাৎ এখানে আছে 7% হারে 6 বছরের জন্য ডিভাইডেড 100, তাহলে এখানে কত টাকা হচ্ছে দেখে নিই, সুদ, দুটো জিরো ক্যান্সেল, 6 7 42, অর্থাৎ 4,200 টাকা। তো জানতে কি যে সুদের পার্থক্য কত, তাহলে এখানে আমাদের সুদ বেরালো 4,200 টাকা আর এখানে বেরিয়েছে 4,000 টাকা, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত এটাই জানতে চেয়েছে, তাই না? 4,000 আর 4,200 মধ্যে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 200 টাকা। এই 200 টাকা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। তোমরা এইভাবেও করতে পারো, আদারওয়াইজ আরেকটা কনসেপ্ট যেটা শর্টকাট আমরা করব, শর্টকাট কিরকম করে করবো দেখো, 8% হারে 5 বছরের জন্য, অর্থাৎ 5 8 40%, এবং পরের ক্ষেত্রে দেখো কি বলছে, 7% হারে 6 বছরের জন্য, অর্থাৎ 6 7 42। যেহেতু পার্থক্য জানতে চেয়েছে তাই দিলাম বিয়োগ, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 2%-এর ডিফারেন্স, তাই না? অর্থাৎ এখানে যদি আমরা 10,000 টাকার 2% বের করে নিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। চলো কাটাকাটি করি, দুটা জিরো ক্যান্সেল, এখানে দুটা জিরো ক্যান্সেল, তাহলে 2 এর সাথে 100 গুণ করতে গেলে হয়ে যাবে 200, অর্থাৎ 200 টাকা। তোমরা যেটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত? কিভাবে করব, 10 বছরে বলেছে 1600 টাকা, তাহলে 10 বছরে সুদ আর আসল, তাহলে সুদ যোগ আসল দুটোকে মিলিয়ে কত টাকা হচ্ছে 1600 টাকা, এবং 4 বছরে সুদ আর আসল কত টাকা হচ্ছে 1240 টাকা। যেহেতু আমাদের আসল সমান আছে, তাই না, আসল দুই ক্ষেত্রে একই আছে, তাহলে আমরা আসলটা কেটে দিতে পারি, তাহলে 10 থেকে 4 বাদ, অর্থাৎ 6 বছরের সুদটা আমরা পেয়ে গেলাম কত, এটাও বাদ দিব, তাহলে 0 6 3, অর্থাৎ 360 টাকা। তাহলে 6 বছরের সুদ পাচ্ছি আমরা 360 টাকা। তাহলে আমরা এখান থেকে 1 বছরের সুদ কত পাবো, 1 বছরের সুদ কত হয়ে যাবে 60 টাকা, রাইট? 1 বছরের সুদ যদি আমাদের 60 টাকা হয় তাহলে আমরা 4 বছরের সুদ কত পেয়ে যাব, 60 গুণ 4, অর্থাৎ 4 6 24, অর্থাৎ 240 টাকা। তাহলে এখানে আমরা সুদ পেলাম 240 টাকা, আর এখানে সুদে আসলে কত আছে 1240 টাকা। তাহলে 1240 টাকা থেকে যদি আমরা 240 টাকা সুদ বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাবো, আসল পেয়ে যাবো, যেটা হয়ে যাবে আমাদের 1000 টাকা। মনে করতাম 10 বছর ধরেও করবো তাহলেও হবে, ঠিক আছে? তাহলে 10 বছরের সুদ কত হয়ে যাবে দেখে নাও একবার, এটা আমরা 4 বছর ধরে করলাম, আমরা এখানে 10 বছর ধরে 10 বছরের সুদ বের করলেও করতে পারবো। 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে 10 বছরের সুদ কত হয়ে যাবে, 60 ইন্টু 10, অর্থাৎ 600 টাকা, 60 গুণ 10, তাহলে 600 টাকা হয়ে যাবে আমাদের সুদ, তাই না? তাহলে এখানে আমাদের আসল সুদ আসল কত বলে দিয়েছিল 1600 টাকা, তাহলে 1600 টাকা থেকে 600 টাকা বাদ দিলে আমাদের আলটিমেটলি 1000 টাকাই দাঁড়ায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসল।
তোমরা যেভাবে করো না কেন অ্যান্সার একই আসবে। তাহলে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরের সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? তো 10 বছরের সুদে আসলে কত হচ্ছে? 1200 টাকা। 10 বছরে সুদ আর আসল দুটো মিলিয়ে কত টাকা হচ্ছে? 1200 টাকা হচ্ছে, রাইট। 8 বছরে কত হচ্ছে? 8 বছরের সুদ আর আসল মিলিয়ে 1120 টাকা। 1120 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হয়ে যাবে? এখানে আসল আসল কাটাই যাবে। তাহলে 2 বছরের সুদ কত হয়ে যাবে? 80 টাকা। 2 বছর সুদ হয়ে যাবে 80 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে? 40 টাকা, রাইট। এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে আমাদের 1 বছরের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 8 বছরের সুদ কত হয়ে যাবে? 8 বছরের আমরা যদি এখানে 10 বছরের একটা বের করি তাহলে আমাদের আরো বেশি সহজ হবে। তাহলে 10 বছরের সুদ যদি বের করি আমরা, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কত টাকা? 400 টাকা। 10 বছরের সুদ হচ্ছে 400 টাকা। তাহলে এখানে আমরা রেট অফ ইন্টারেস্ট কেমন করে বের করতে পারবো? এখানে আমাদের পি মানে কত সেটা আগে বের করব। এখানে আমাদের যদি আসল হয়, সুদ আসল হচ্ছে আমাদের 1200 টাকা, তাহলে এখান থেকে যদি 400 টাকা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের আসল হচ্ছে 800 টাকা, রাইট। এখানে আমাদের আরটা আমরা বের করব, রেট অফ ইন্টারেস্ট। টাইম কত? 10 বছর। আর সিম্পল ইন্টারেস্ট কত? 400 টাকা। তাহলে এখান থেকে আমরা পিআরটি ফর্মুলা ফেলে বের করতে পারি। পিআরটি ফর্মুলা কি? পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু এসআই। যেখানে পি এর মান কত? 800 টাকা। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে দিয়েছে, ইনটু টাইম কত? 10 বছরের, নিচে 100, সিম্পল ইন্টারেস্ট কত আছে? সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল এখানকার 400। তো জাস্ট এটাকে সিম্পলিফাই করলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা, রাইট। এখানে কত হচ্ছে দেখো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা। 8 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 8 5 40। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5%। এটা মুখে মুখে করা যেত, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এতটি করলাম। কিভাবে মুখে মুখে করা যেত? 8 বছরের সুদ আসল হচ্ছে তোমার 1120 টাকা, 10 বছরের সুদ আসল হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 2 বছরের সুদ হচ্ছে কত? 1200 মাইনাস 1120 অর্থাৎ 80 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। 1 বছরের 40 হলে 10 বছরে হচ্ছে 400 টাকা, তাই না? তাহলে এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম 400 টাকা। এবার এখানে আমরা পিআরটি ফর্মুলা পেলে এখানে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। তাহলে এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই না? 5%। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 5000 টাকা 2 বছরে সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? তো খুবই সহজ। এখানে আসল কত? 5000 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাদের জানতে চেয়েছে, এটা আরই থাকলো। টি অর্থাৎ টাইম কত? 2 বছর। নিচে হচ্ছে 100। এখানে আমাদের কি বসে? সুদ বসে। তাহলে 6050 বিয়োগ 5000। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? সুদ হয়ে গেল। এটা আমাদের সুদ আসল, এটা হচ্ছে আমাদের আসল। সুদ আসল থেকে আসল বাদ দিলে সেটা হয়ে যায় আমাদের সুদ। তাহলে এখানে আমাদের 6050 থেকে 5000 যদি বাদ দেওয়া যায় তাহলে সেটা কত দাঁড়ায়? আলটিমেটলি এখানে 5000 ইন্টু আর ইন্টু 2, নিচে 100। আর 6050 থেকে 5000 বাদ দিলে হচ্ছে এটা তোমার 1050। এবার কাটাকাটি করব। এখানে দেখো তোমার একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা যাবে। আর এখানে থাকছে কত? 5 2 10। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 105/10। আর 10 দ্বারা ভাগ করা মানে কি? এক ঘর আগে দশমিক চলে যাওয়া। তাহলে 10.5% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত বছরে 8% হারে সুদ আসলের 2 এর 5 গুণ হবে? তাহলে এরকম টাইপ থাকতে গেলে আমি কি বলেছিলাম, যেহেতু ভগ্নাংশে আছে 2 এর 5, তো নিচেরটা আমাদের কি হয়ে যাবে? আসল বা পি বা প্রিন্সিপাল, আর উপরটা হয়ে যাবে আমাদের ইন্টারেস্ট বা সুদ। তাহলে এখানে আমরা ফর্মুলা ফেলে করতে পারি। আমরা ফর্মুলা কি ফেলবো? পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু এসআই। এখানে পি কত? তাহলে 5,
আর কত, আর আমাদের বলে দিয়েছে 8%, টাইম কত সেটাই তো বের করতে বলেছে তাই না, তাহলে টিটা আমাদের বের করতে বলেছে, নিচে 100, আর সুদ কত, সুদ হচ্ছে আমাদের 2, জাস্ট সিম্পলিফাই করলে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে কাটাকাটি করি, 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 2 4 এ 8, 4 দিয়ে 4 5 এ 20, 20 5 এ 100, তাহলে আমরা একবারে কেটে দিলাম 5, তাহলে টাইম মানে কত পেয়ে গেলাম, 5 বছর। আশা করি বোঝা গেল, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? তো এই 1550 টাকাকে দুটি ভাগে ভাগ করে রেখেছে, একটাতে x টাকা রেখেছে এবং অপরটিতে y টাকা রেখেছে। তো যেখানে x টাকা রেখেছে ওখানে 5% হারে 3 বছরের জন্য রেখেছে, পার্সেন্ট উঠে নিচে 100, এবং অপর দিকে যেখানে y টাকা আছে ওখানে 8% হারে 3 বছরের জন্য রেখেছে, পার্সেন্ট উঠে নিচে 100, টোটাল যেটা সুদ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 300 টাকা। প্রথমে রেখেছে 5%, তারপরে রেখেছে 8% এবং 3 বছরের জন্য রেখেছিল দুই ক্ষেত্রেই সুদ হচ্ছে কত, 300 টাকা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, প্রথমে আমরা এক কাজ করতে পারি, 3 দিয়ে কেটে দেবো সবটিকে, 3 দিয়ে কাটা গেল, এখানে 3 দিয়ে কাটা গেল, এটাকে 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে 3 100 300 অর্থাৎ 100। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত দাঁড়ায়, 5x নিচে 100 প্লাস 8y নিচে 100 ইজ ইকুয়াল টু 100। তাহলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে সেটা পাবো 100, আর 100 এর সাথে 100 গুণ হয়ে যাবে 10,000, তাহলে 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 100 আর দুটা জিরো অর্থাৎ 10,000। এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে x আর y এর মান জানি, x প্লাস y অর্থাৎ x টাকা এবং y টাকা দুটা মিলিয়ে কত টাকা হচ্ছে, 1550 টাকা। 1550 টাকা। যদি এখানে আমরা x এর মানটা বের করি, কিভাবে x এর মানটা বের করব, এখানে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানেও 8 দ্বারা গুণ করব। এর ফলে দেখো কি হচ্ছে আমাদের, এটা হয়ে যাবে 8x প্লাস এটা হয়ে যাবে 8y ইজ ইকুয়াল টু 0 8 0 0 5 8 40, 0 হাতে 4 5 8 40 আর 44 সাথে থাকলো 4, 8 1 8 4 12 অর্থাৎ 12,400। আর এখানে কত পেয়েছিলাম আমরা, 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু কত পেয়েছি এখানে, 10,000। এবার এখানে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে আমাদের y আলটিমেটলি কাটা যাবে, রাইট? তাহলে 8 থেকে 5 বাদ হচ্ছে তোমার এটা 3x, আর 12,400 থেকে যদি 10,000 বাদ দেওয়া যায় তাহলে এটা হচ্ছে তোমার 12,000, এটা শুধু হয়ে যাবে তোমার 2400। 2 4 দুটা জিরো, তাহলে এখানে x এর মান আমরা কত পেয়ে যাব, 3 দিয়ে কাটে 3 8 24, x এর মান পেলাম আমরা 800। তাহলে x এর মান আমরা পেলাম 800, তাহলে একটা পেলাম আমরা 800 এবং অপরটা কত পেয়ে যাব, তাহলে আমরা x y দুটা মিলিয়ে জানি 1500, রাইট? x প্লাস y এই দুটা মিলিয়ে জানি আমরা 1550, এবং এখানে আমরা x এর মান পেয়ে গেলাম 800, তাহলে y এর মান কত পেয়ে যাব, y এর মান পেয়ে যাব এখান থেকে, তাহলে আমরা 800টা বাদ দিয়ে দেবো, তাহলে 0 5 15 থেকে 8 বাদ হচ্ছে 7 অর্থাৎ 750। তো এটাকে জাস্ট কাটাকাটি করবো, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা যাবে, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 দিয়ে 5 16 80, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 1 কে 5 2 5 5 25 অর্থাৎ 16:15। 16:15 অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল, এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? 5,000 টাকা কত পার্সেন্ট হারে দিচ্ছে আমি সেটা জানি না, সেটা হচ্ছে তাহলে আর বাই 100, কত বছরের জন্য দিচ্ছে, 2 বছরের জন্য, ঠিক আছে। এবং অপর ক্ষেত্রে 3,000 টাকা কত পার্সেন্ট হারে যা দিচ্ছে জানি না, সেটা হচ্ছে আর পার্সেন্ট ধরে নিলাম আমরা, টাইম কত, 4 বছরের জন্য। এই টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2200 টাকা। টোটাল যেহেতু অ্যামাউন্ট সেটাকে এই জন্য আমরা যোগ করে দিলাম। এবার জাস্ট সিম্পলিফাই করি, এখানে তোমার 100 কাটা
আর এখানে তোমার দুটো জিরো কাটা, এখানে 100 কাটা, এখানে তোমার দুটো জিরো কাটা। তাহলে এটা হচ্ছে কত, 50 2 100, আর এটা হচ্ছে তাহলে তোমার 100 আর প্লাস 4 3 12, অর্থাৎ এটা হয়ে যাবে 120 আর ইজ ইকুয়াল টু 2200 টাকা। তাহলে 100 আর 120 আর দুটোকে যোগ করতে গেলে হচ্ছে তোমার 220 আর ইজ ইকুয়াল টু 2200 টাকা। তাহলে আর মানে কত হয়ে যাবে, জাস্ট কাটাকাটি করব। তাহলে আর মানে হয়ে যাবে 2200 আর নিচে হয়ে যাবে 220। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা গেল, 22 1 22, অর্থাৎ 10%। আর এর মান কত, 10%। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এসএসসি সিপিও সাব ইন্সপেক্টরের কোশ্চিন। চলো নেক্সট কোশ্চিন কি আছে দেখে নিই। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। এই 1500 টাকা যেটা আছে, দুটি ভাগে এটাকে আমরা ভাগ করলাম, একটা এক্স টাকা এবং একটি তো ওয়াই টাকা, ঠিক আছে। তো এই এক্স টাকার উপর 10% হারে 5 বছরের সুদ, 10% হারে পার্সেন্ট উঠে নিচে 100, কত বছরের জন্য, 5 বছরের। এবং অপরদিকে এই ওয়াই টাকা 12.5% হারে 4 বছরের সুদ সমান। তাহলে এটাকে যদি আমরা সমান করে দিই, তো এখানে আমাদের 100 100 কাটা যাবে, আর এই পয়েন্টটা উঠে নিচে কত আসবে, 10। আর এটাকে 5 দিয়ে কাটতে গেলে কত হচ্ছে, 5 2 10, 5 5 25, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 5 25, 5 দিয়ে 5 2 10, 5 2 10, আর এই 2 দিয়ে 2 2 4, আর 2 2 তো কেটে যাবে, অর্থাৎ x is to y কি সমান হয়ে যাবে, x বাই y, কেটে কুটে কিছু থাকলো না, মানে 1:1 এ, ঠিক আছে। অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু সমান টাকা ধার দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল টাকা ছিল কত, 1500 টাকা, আর 1:1 মানে কি 2, বা 1/1 মানে কি 2 ইউনিট, আর এই 2 ইউনিট মানে হচ্ছে আমার 1500 টাকা, 1500 টাকা, তাই না। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে, 750 টাকা বা 750 টাকা। তো 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, 750 টাকা বা 750 টাকা। যদি বলতো 10% হারে কত টাকা দেওয়া হয়েছিল, তাহলে সেটা হয়ে যেত 750 টাকা বা 750 টাকা, যেহেতু উভয় ক্ষেত্রে সমান 1:1, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 42 নম্বর প্রশ্নটা দেখো, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? খুব ভালো একটি প্রশ্ন, এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর 2006 এর কোশ্চেন। দেখো 30% মানে কত জানি আমরা, 30/100, রাইট। এখানে শূন্য শূন্য কেটে দিলে নিচেরটা হয়ে যায় আমাদের আসল এবং উপরেরটা হয়ে যায় আমাদের সুদ, রাইট। তো সুদ হচ্ছে আমাদের 3 টাকা, আসল হচ্ছে 10 টাকা। তাহলে আসল আসল কত, 10 টাকা, সুদ কত, 3 টাকা। কত বছরে হচ্ছে, 6 বছরে। অর্থাৎ 6 বছরের সুদ হচ্ছে আমাদের 3 টাকা। এবার কি বলছে দেখো, কত বছর পরে, অর্থাৎ কত বছর পরে আসলের সমান হবে, অর্থাৎ আসলের সমান মানে কি 10 টাকা হবে সুদ। তো এটাকে আমরা ঐকিক নিয়মে করতে পারি, যে 6 বছরের সুদ হচ্ছে আমার 3 টাকা, কত বছর সেটা 10 টাকা হবে। তাহলে আমরা এইভাবে ঐকিক নিয়মে করব, যে 3 টাকা সুদ হয়, 3 টাকা সুদ হয় কত বছরে, 6 বছরে। তাহলে 1 টাকা সুদ হবে কত বছরে, 6/3 বছরে। 10 টাকা সুদ হবে কখন বা কত বছরে, 6/3 ইন্টু 10, জাস্ট কাটাকাটি করো, 3 দিয়ে 3 2 6, আর 10 দিয়ে 20, অর্থাৎ 20 বছরে। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তো এই 25,000 টাকাকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, একটা ধরে নিলাম x টাকা এবং একটি ধরে নিতে পারি আমরা 25,000 মাইনাস x টাকা, রাইট। এবং যে দেখো বলেছে
একটি 15% হারে রেখেছিল এবং একটি 18% হারে রেখেছিল। যেটা 18% হারে রেখেছিল সেটা কত টাকা? তাহলে আমরা এখানে এক্স এর মান যেহেতু বের করব, তাহলে প্রথমটাতে আমরা এটা করি যে এক্স টাকার উপর কত পার্সেন্ট হারে? 18% হারে কত বছরের জন্য রেখেছিল? 1 বছরের জন্য রেখেছিল। তো টাইমটা এখানে লিখছি না, 18% হারে রেখেছিল। এবং অপর ক্ষেত্রে এটা তো আমরা এক্স টাকারটা লিখলাম, তাই না? এবং এর অপর ক্ষেত্রে যে 25,000 মাইনাস এক্স টাকা, এই টাকাটা কত পার্সেন্ট হারে রেখেছে? 15% হারে রেখেছে। তাহলে টোটাল যেটা সুদ পেলো, তাহলে কত টাকা টোটাল সুদ পেলো? 4,050 টাকা। টোটাল যেহেতু সুদ, তাহলে এখানে হয়ে যাবে যোগ, যা সেটাকে সিম্পলিফাই করব, এই পার্সেন্ট উঠে নিচে হয়ে যায় 100। তাহলে এই পার্সেন্ট উঠে নিচে হয়ে যাবে কত? 100। আর এই পার্সেন্ট উঠে নিচে হয়ে যাবে 100 এবং 100 100 লসাগু হয়ে যাবে। লসাগুটা এর সাথে গুণ হয়ে যাবে। আমি অর্থাৎ এটা বলতে চাইছি যে এটা হয়ে যাবে 18x প্লাস 15-র সাথে এটা গুণ হয়ে যাবে, 15-র সাথে 25,000 গুণ হবে। তাহলে এখানে তো 3টা জিরো আলটিমেটলি বসবেই। আর 15 ইন্টু 5 অর্থাৎ 15 5 75, 75-এর 5 হাতে থাকলো 7, 15 দিয়ে 30 আর সাথে 37, অর্থাৎ 3,75,000 মাইনাস 15x ইজ ইকুয়াল টু, আর এখানে তো 100টা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার 40, 50 আর দুটা জিরো। তাহলে 18x থেকে 15x এটা বাদ দিলে হয়ে যাবে এটা 3x। 3x ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে তোমার 40, 50 আর দুটা জিরো, 4,05,000। 4,05,000 থেকে এটা হচ্ছে তোমার বাদ হয়ে যাবে কত? 3,75,000। 3,75,000। তাহলে আমাদের আলটিমেটলি বিয়োগ করে কত দাঁড়াচ্ছে? এক্স এর মান কত দাঁড়াচ্ছে? নিচে হয়ে যাবে 3। আর 4,05,000 থেকে 3,75,000 যদি বাদ দেওয়া যায়, তাহলে 3টা জিরো তো বসছেই। 5 থেকে 5 বাদ 0, আর 40 থেকে 37 বাদ হচ্ছে 3। এবার এই 3কে যদি এই 3 দিয়ে কাটা যায়, তাহলে আমরা কিন্তু এক্স এর মান অর্থাৎ 18x এর মানটা পেয়ে যাবো। 18% হারে যেখানে রেখেছিল, 3 1 কে 3 অর্থাৎ 10,000 টাকা। তাহলে 18% হারে ওই কত টাকা রেখেছিল জমা? 10,000 টাকা। ঠিক আছে, আমরা যদি দ্বিতীয়টা বের করতাম তাহলে এটা পেতাম। তো আমি এটা রেখেছিলাম 18% হারে, যেহেতু এটা প্রথমটা আমরা বের করছি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 10,000 টাকা, কোনোটি নয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথমটি যেটা রেখেছিল সেটা হচ্ছে আমাদের 18% হারে এবং দ্বিতীয়টি রেখেছিল আমাদের 15% হারে। তো আমাদের 18% একটা জানতে চেয়েছে, সেখানে আমরা এক্স এর মানটা বের করে নিলাম 10,000 টাকা। তাহলে কোনোটি নয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? তো জানি না সেটা কত টাকা, ধরলাম এক্স টাকা। 2 বছর 6% হারে, অর্থাৎ 2 বছর 6% হারে যেটা টাকা পেলো প্রথমে, এবং পরবর্তী 5 বছর 9% হারে পেলো, এবং বাকি সময় অর্থাৎ 2 বছর আর এখানে 5 বছর কত হলো? 7 বছর হলো, বাকি থাকছে 3 বছর। এই 3 বছর 13% হারে সুদ পাওয়া যায়, যেখানে টোটাল সুদ বলে দিয়েছে কত? 7,680 টাকা। রাইট? তাহলে এখানে যদি আমরা যোগ করি কত হয়? 6 2 12 প্লাস 5 9 45 প্লাস 3 13 39, এটা টোটাল সবটি হচ্ছে পার্সেন্ট ইজ ইকুয়াল টু 7,680। তাহলে এই সবটিকে যোগ করলে কত হচ্ছে? 5 2 7 7 9 16, 6 হাতে থাকলো 1, 4 3 7 8 এর 9, অর্থাৎ 96% মানেই হচ্ছে আমাদের 7,680। তাহলে যেহেতু আমাদের টোটাল টাকাটা বের করতে হবে, তাহলে আমাদের 100% এর মান বের করতে হবে। 100% এর মান কিভাবে পাবো? তাহলে x ইজ ইকুয়াল টু 96% মানে হচ্ছে তোমার এত টাকা। তাহলে 7,680 টাকা মানে হচ্ছে 96 এর মান। তাহলে 100 এর মান কত? তাহলে 100 দ্বারা গুণ, জাস্ট কাটাকাটি করবো। 96 কে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে 8 6 8 8 8 আর একটা 0 80।
তাহলে এক্স এর মান কত হয়ে যাবে এখানে 80 আর তোমার দুটো জিরো অর্থাৎ 8000 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল কত টাকা হবে? খুবই সহজ, প্রথমে আমরা প্রথম লাইন ধরে কাজ করব। 800 টাকা এটা হচ্ছে আমাদের আসল, 3 বছরে রেট অফ ইন্টারেস্ট প্রথমে আমরা বের করে নিই, নিচে 100, সুদ কত এখানকার, সুদে আসলে হচ্ছে 956 টাকা, আসলে হচ্ছে 800 টাকা, তাহলে এখানকার সুদ হয়ে যাবে 156 টাকা। কাটাকাটি করি, এখানে তোমার দুটো জিরো তো ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 5 15, 3 2 6, এটা যদি 4 দিয়ে কাটা যায় 4 2 8, 4 দিয়ে 4 13 তে 52, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট আমরা কত পেয়ে যাব 13/2%। প্রশ্নে কি বলছে দেখো, যদি সুদের হার 4% বাড়ে, অর্থাৎ 13/2 তো ছিল, এখান থেকে আমরা 4% বাড়িয়ে দিলাম, তাহলে কত দাঁড়ায়, লসাগু হয়ে যাবে আমাদের এখানকার 2 আর 4 2 8, তাহলে 13 আর 8 কত হয়ে যাবে 21/2%। 21/2%। এই ফর্মুলা, এই পার্সেন্টেজে আমরা এবার 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল বিচার করব। তাহলে 800 টাকার 3 বছরে পার্সেন্ট কত এখানে পেলাম আমরা 21/2%, রাইট। তাহলে 21/2%, নিচে হচ্ছে 100, তাহলে এখানকার আমরা সুদ কত পাচ্ছি, এখানে তোমার একটা জিরো দুটা জিরো, এখানে একটা জিরো দুটা জিরো কাটা, 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 2 4 এ 8, তাহলে 4 3 এ 12, আর 12 এর সাথে 21 গুণ মানে কত, 12 1 কে 12, 2 হাতে থাকলো 1, 12 2 24 1 25, অর্থাৎ 252 টাকা এখানকার সুদ। তাহলে টোটাল সুদ কত, সবৃদ্ধি মূল সুদ কত, তাহলে 800 টাকা তো এটা হচ্ছে আমাদের সুদ, আর এখানে আমাদের সুদ আসল বের করতে বলেছে, তাই না, সবৃদ্ধি মূল মানে কি সুদ আসল, তাহলে এখানে আমাদের আসল কত আছে 800 টাকা, এই 800 টাকা এটা হচ্ছে আসল, আর আমরা এখন সুদ পেলাম কত 252 টাকা, তাহলে টোটাল কত হলো সুদ আসল 2 5 আর 10 অর্থাৎ 1052 টাকা। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? সেম আগের কোয়েশ্চেনের মতো, এক্স টাকার উপর 3 বছর 6% হারে অর্থাৎ 3 6 18% যোগ পরবর্তী 5 বছর 9% হারে অর্থাৎ 5 9 45% এবং বাকি সময় অর্থাৎ টোটাল সময় হচ্ছে আমাদের 11 বছর, আর এখানে 3 আর 5 8 বছর হয়ে গেছে, বাকি থাকছে 3 বছর, তাহলে 3 4 39%। এটা সমান কত টাকা বলে দিয়েছে 8,160 টাকা, 8,160 টাকা। তাহলে x ইন্টু এই সবটাকে যোগ করলে কত হচ্ছে 8, এদিকে 5 আর 9 5 14, 14 8 22 এর 2 হাতে থাকলো 2, 3 2 5 4 এর 9 10, অর্থাৎ 102% মানে হচ্ছে আমাদের 8,160 টাকা। তাহলে এখানে আমরা 100% এর মান বের করব। তাহলে x ইজ ইকুয়াল টু 8,160, নিচে হচ্ছে 102 আর 100 এর মান কত, তাহলে এটাকে যদি এটা দিয়ে কাটা যায় 2 8 এ 16 অর্থাৎ 80, 80 বারে কাটা যাবে, আর 80 এর সাথে যদি 100 গুণ করা যায় তাহলে সেটা হয়ে যাবে 8,000 টাকা। তাহলে মোট ঋণের পরিমাণ কত 8,000 টাকা। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? সব থেকে সহজ প্রশ্ন, 1200 টাকার 5 বছরের সুদ এবং আমি রেট অফ ইন্টারেস্ট জানি না, সেটা আমরা 8% ধরে নিলাম। আর কি বলে দিয়েছে 1500 টাকার 6 বছরের, এখানেও আমরা রেট অফ ইন্টারেস্ট জানি না, এটাও আমরা 8% ধরলাম। যেটা টোটাল সুদের সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে যোগ, এদের যোগফল কত 1200 টাকা। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো। দেখো এখানে পার্সেন্ট উঠিয়ে দিয়ে আমরা এখানে দুটো জিরো কেটে দিলাম, আর এই পার্সেন্ট উঠিয়ে দিয়ে আমরা এই দুটো জিরো কেটে দিলাম, তাহলে এটা কত পেয়ে যাচ্ছি 5 12 60 অর্থাৎ 60 আর
প্লাস এটা 6 15 90, এটা হয়ে যাবে তোমার 90 আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1200। তাহলে 90 আর এদিকে 60, তাহলে হয়ে যাবে তোমার 150 আর 150 আর ইজ ইকুয়াল টু 1200, রাইট। আর এখানে যদি আমরা কেটে দিই আর এর মান বের করি, আচ্ছা আর ইজ ইকুয়াল টু 1200, নিচে হচ্ছে তোমার 150। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, 15 দিয়ে 15 8 120, অর্থাৎ 8% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল, সি কত টাকা ধার নিয়েছিল? আচ্ছা, এ ধার দিচ্ছে কাকে? বি কে ধার দিচ্ছে এবং সি কে ধার দিচ্ছে। বি কে দিচ্ছে কত টাকা? 1200 টাকা, এবং সি কে কত দিচ্ছে জানি না, সেটাকে আমরা ধরে নিলাম এক্স টাকা। বি কে যে 1200 টাকা দিচ্ছে কত পার্সেন্ট হারে দিচ্ছে? 8% হারে। পার্সেন্ট উঠে নিচে 100। কত বছরের জন্য? 4 বছরের জন্য, রাইট। এবং সি কে দিচ্ছে এক্স টাকা 5% হারে, পার্সেন্ট উঠে নিচে 100। কত বছরের জন্য? 6 বছরের জন্য। তাহলে বি এর সুদ কত দাঁড়াচ্ছে বের করি আগে। দুটা জিরো কাটা, তাহলে 4 এ 8 এ 32, 32 এর সাথে 12 গুণ, তাহলে 32 গুণ 12, তাহলে এখানে সুদ কত দাঁড়াচ্ছে? 12 2 এ 24 এর 4, হাতে থাকলো 2, 12 3 এ 36, 38, অর্থাৎ 384 টাকা। তাহলে বি এর কাছে সুদ পেলো 384 টাকা, সে টোটাল সুদ পেয়েছে 984 টাকা। টোটাল সুদ পেয়েছে বি আর সি এর কাছ থেকে 984 টাকা, সেখানে বি এর সুদ হচ্ছে 384 টাকা, বি এরই সুদ। তাহলে পড়ে থাকছে কত টাকা? 600 টাকা সুদ। তাহলে এই 600 টাকা সুদটা কার কাছে পেয়েছে? নিশ্চয়ই সি এর কাছে পেয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা জানি কি, এটা পি, এটা আর, এটা টি, ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? সুদ। সুদ এখানে কত পেলাম? 600 টাকা। জাস্ট এটাকে সিম্পলিফাই করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি। 6 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 6 1 6, অর্থাৎ 100। 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 5 2 10, অর্থাৎ 20। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? 100 এর সাথে 20 গুণ, অর্থাৎ 2 1 2 আর 3টা 0, 2000 টাকা। এটাই তো জানতে চেয়েছিল যে সি কত টাকা ধার নিয়েছিল। তো সি এর টাকা আমরা ধরেছিলাম কত? এক্স টাকা। এক্স অর্থাৎ এখানে আমরা 200 টাকা মান পেয়ে গেলাম। তাহলে 2000 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 49 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? 1/4 মানে কি? নিচেরটা আমাদের হচ্ছে আসল এবং উপরেরটা হচ্ছে আমাদের সুদ বা ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা কি জানি? পি আর টি বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। পি অর্থাৎ 4 টাকা, আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে দিয়েছে, নিচে 100। টাইম কত আছে? 5 বছর। রেট অফ, এটা আমাদের ইন্টারেস্ট কত আছে? 1 টাকা, তাই না? তো জাস্ট এটাকে সিম্পলিফাই করে নিই। 5 4 এ 20, 20 5 এ 100, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম? 5%। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? তো এই কোশ্চেনটা সেম টু সেম 45 নম্বরের সেম, ঠিক আছে? 45 নম্বরের কোশ্চেনের সাথে সেম আছে এটা। তো এটা তোমরা নিজেরা করে দেখবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 51 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? প্রথমে আমরা এই বছর আর মাস যেটা আছে সেটাকে আমরা পুরোটাই বছরে কনভার্ট করে নেব। 2 বছর 4 মাস, 4 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি 12 দ্বারা ভাগ, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 4 3 এ 12, 4 1 কে 4, তাহলে এটাকে যদি আমরা পূর্ণটা ভেঙে নিই, 3 2 6 1 7, অর্থাৎ 7/3 বছর। ঠিক আছে, তো এখানে প্রিন্সিপাল কত আছে? 1600 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে দিয়েছে, পার্সেন্ট উঠে আমাদের 100। টাইম কত আছে? 7/3 বছর। সুদ কত আছে? 252 টাকা। জাস্ট কাটাকাটি করি। তো এখানে দেখো দুটা জিরো কাটা যাবে,
7 দিয়ে এটা কাটি, 7 3 21, 7 6 42, 4 দিয়ে কাটতে গেলে 4 4 16, 4 দিয়ে কাটতে গেলে 4 9 36, তাহলে 4r ইজ ইকুয়াল টু 3 9 27, তাহলে r ইজ ইকুয়াল টু 27/4, তাহলে 27 কে 4 দ্বারা যদি ভাগ করা যায়, 4 6 24, তাহলে 6 পূর্ণ 3/4%, এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? তো 450 টাকার 4.5% উঠে নিচে 100, কত বছর টাইমটা জানতে চেয়েছে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু সুদ কত 81 টাকা, জাস্ট সিম্পলিফাই করি, এই দশমিক উঠে নিচে হচ্ছে তোমার 10, তো এখানে একটা জিরো এখানে একটা জিরো কেটে গেল, 9 দিয়ে 9 5 45, 9 দিয়ে 9 9 81, 9 দিয়ে 9 5 45, 5 5 25, 25 4 100, তাহলে টি ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 4 বছর। কত বছরের সরল সুদ তাহলে 81 টাকা হবে, 4 বছর, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 500 টাকার 2% সরল সুদের হারে 5 এর 2 বছরের সুদ কত টাকা? তো চলো করে নিই। প্রিন্সিপাল হচ্ছে আমাদের 500 টাকা, 2% সরল সুদের, পার্সেন্ট উঠে নিচে 100, 5 এর 2 বছর অর্থাৎ উপরে 5 নিচে 2, এবার সুদ জানতে চেয়েছে, তো জাস্ট কাটাকাটি করব, তাহলে এখানে আমরা আয়ের মান পেয়ে যাব। তো এখানে আমাদের দুটা জিরো কাটা, 2 2 কাটা, তাহলে 5 5 25, তাহলে ইন্টারেস্ট মানে কত হয়ে গেল, 25 টাকা, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 54 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা? এটা তো সুদ জানতে চেয়েছে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে আমাদের 2000 টাকা, 6%, পার্সেন্ট উঠে নিচে 100, 18 মাস, 18 মাস মানে কত বছর, 18 মাসকে 12 দ্বারা ভাগ করি, 6 দিয়ে 6 3 18, 6 2 12, 3/2, তাহলে উপরে 3 নিচে 2, জাস্ট কাটাকাটি করলে এখানে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব, তাই না? তাহলে এখানে আমরা আয়ের মানটা পেয়ে যাব। তো কাটাকাটি করি, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 3 6, আর এখানে দুটো জিরো এখানে দুটো জিরো কাটা, তাহলে গুণ করতে গেলে কত হচ্ছে দেখে নি, 3 3 9, 9 2 18, আর একটা শূন্য, অর্থাৎ 180 টাকা। তাহলে আয় মানে কত পেলাম, 180 টাকা, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 55 নম্বর প্রশ্নটা দাও কি বলছে, কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে? খুবই ভালো একটি প্রশ্ন। প্রিন্সিপাল জানি না মানে প্রি, যেটা আমাদের বের করতে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত আছে x%, টাইম কত আছে x বছরের জন্য, পার্সেন্ট উঠে নিচে 100, সুদ কত দেওয়া আছে x টাকা, জাস্ট কাটাকাটি করব, এখানে x কাটা, তাহলে পি এর মান কত হয়ে যাবে, বা প্রিন্সিপাল আমাদের কত হয়ে যাবে, পি এর সাথে x গুণ আছে ওই জন্য এটা নিচে, আর 100টা চলে যাবে উপরে, অর্থাৎ 100/x, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। কেউ কিন্তু x/100 করবে না, x/100 করলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 56 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, আর পার্সেন্ট হার সরল সুদে n বছরের সুদ PNR/25 হলে আসল কত? তো এখানে আমরা আসল যেটা আছে, আসল সমান ধরে নিলাম আমাদের x টাকা, ঠিক আছে? তো এখানে আমরা আসল বা প্রিন্সিপাল আমরা ধরলাম x টাকা, রেট অফ ইন্টারেস্ট কত আছে আর পার্সেন্ট, পার্সেন্ট উঠে নিচে 100, টাইম কত বলে দিয়েছে n বছরের, আর সুদ কত বলে দিয়েছে PNR/25, PNR/25, এখান থেকে আমরা কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাব, 25 দিয়ে এটা কাটতে গেলে হয় 25 4 100, এখানে আমাদের এন আর কাটা যাবে, আর 4 এর সাথে পি গুণ হয়ে যাবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4p, যেটা আমরা ধরেছিলাম x কি আসল, তাহলে আসল কি হয়ে গেল আমাদের 4p, অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, WBCS মেন্স এর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
57 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সাথে সমান হবে? তো দেখো কিভাবে করা যায়। 8,000 টাকা 3% হারে বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ, অর্থাৎ টাইমটা আমরা জানি না, তো এটা আমরা টি রেখে দিলাম। অপর ক্ষেত্রে কি বলছে, অপর দিকে 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। সমান হবে তো সমান করে দিলাম। জাস্ট কাটাকাটি করবো এবার, পার্সেন্ট পার্সেন্ট বোথ সাইড থেকে কাটা যাবে। 3টা জিরো, এদিকেও 3টা জিরো কাটা যাবে। 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার এটা 4 2 8, 3 দিয়ে কাটতে হচ্ছে তোমার 3 2 6, 2 2 কাটা যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত করে থাকলো 5, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত 5 বছর। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 58 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং এর 5 বছর পর সুদে আসলে 1020 টাকা হয়, আসলের পরিমাণ কত টাকা? তো 2 বছরে সুদে আসলে কত হচ্ছে 720 টাকা, সুদ যোগ আসল মিলিয়ে কত হচ্ছে 720 টাকা, এবং এর 5 বছর পর অর্থাৎ 7 বছরে, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট লাইন, এর 5 বছর, এটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে 7 বছরে সুদ যোগ আসল কত হচ্ছে 1020 টাকা, তাই না? তাহলে এটা যদি বিয়োগ করে দিই, আসল আসল ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস করলে, এটা মাইনাস করলে কত হচ্ছে 5 বছরে, তাহলে 5 বছরে সুদ কত হচ্ছে 0 2 থেকে 2 বাদ 0, 10 থেকে 7 বাদ হচ্ছে 3, অর্থাৎ 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা, তাই না? তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে 60 টাকা। 5 6 30 ভাগ করে দিলাম 60 টাকা। তাহলে 1 বছর যদি 60 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে, 2 বছর হবে 120 টাকা, তাই না? তাহলে 2 বছর সুদ হয়ে যাবে 120 টাকা। আর এখানে 2 বছর সুদে আসলে বলে দিয়েছে কত টাকা 720 টাকা। তাহলে এখান থেকে যদি আমাদের সুদটা অর্থাৎ 120 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আসলটা পেয়ে যাবো। তাহলে আসলটা কত হয়ে যাবে 600 টাকা। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 59 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয়, তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? তো 15% হারে 5 বছরের জন্য, অর্থাৎ 15% ইন্টু 5 বছর, এবং অপর ক্ষেত্রে 12% হারে 4 বছরের জন্য। একই পরিমাণ টাকা, টাকাটা আছে একই পরিমাণ, এবং সুদের পার্থক্য কত, পার্থক্য অর্থাৎ বিয়োগ কত টাকা বলে দিয়েছে 1350 টাকা। তাহলে এটা সিম্পলিফাই করি, তাই না? তাহলে 15 5 75% মাইনাস 4 বার 48% ইজ ইকুয়াল টু 1350। 75% থেকে 48% বাদ দিলে কত হয়, 15 থেকে 8 বাদ হচ্ছে 7, আর 7 থেকে 5 বাদ 2, অর্থাৎ 27% এর মান এখানে হচ্ছে 1350। তাহলে 1% এর মান কত 1350 ডিভাইডেড বাই 27, 100% এর মান কত, তাহলে 100 দ্বারা গুণ করে দাও। তাহলে 27 এর সাথে যদি 5 গুণ করা হয়, তাহলে সেটা হয়ে যাবে 135, আর একটা শূন্য, তাহলে এটা হয়ে যাবে 5000। 5000 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 60 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত 4:5 হলে সরল সুদের হার কত? তো এখানে আমাদের প্রিন্সিপাল তাহলে কত ধরে নিলাম 4, এবং এটা হচ্ছে আমাদের সুদ আসল, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে গেল এখানকার 5। সুদ আসল হচ্ছে 5, আসলে হচ্ছে 4, তাহলে এখানে ইন্টারেস্ট কত হয়ে যাবে 1, রাইট? এবার জাস্ট আমরা ফর্মুলা পুট করি, পি অর্থাৎ 4 টাকা, আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যেটা আমাদের বের করতে দিয়েছে,
রেট অফ ইন্টারেস্টের নিচে 100, টি অর্থাৎ টাইম, টাইম কত বলে দিয়েছে 5 বছর, ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট কত আছে এখানকার 1, জাস্ট কাটাকাটি করব, 4 5 20, 20 5 100, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 5%। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 61 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হবে? তো এই টাইপের অঙ্ক আমি তোমাদের এর আগের ক্লাসে করিয়েছি, খুবই সহজ পদ্ধতিতে করাবো, দেখে নাও। প্রথমেরটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল, তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মূলধন, তারপর হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা এসআই, তারপর হচ্ছে আমাদের টাইম বা সময়। যেখানে সময়টা কত বলে দিয়েছে 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস মানে কত, 6 মাসকে আমরা বছরে পরিবর্তন করে নেব, তাহলে 6 2 এ 12, তাহলে এটাকে আমরা ভাঙতে গেলে কত পাই, 12 দিয়ে 24 আর 1 এ 25, 25/2 বছর। মাসটাকে আমরা বছরে ক্যালকুলেশন করে নিলাম, তাহলে 25/2 বছরে মানে এই বছরে দ্বিগুণ হচ্ছে কোনো একটা টাকা। যদি আমাদের টাকা থাকে 1 টাকা, সেটা অ্যামাউন্টে হয়ে যাচ্ছে কত টাকা, 2 টাকা। তাহলে এদের সুদটা কত হচ্ছে, 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে, সুদ হচ্ছে আমাদের তাহলে 1 টাকা, রাইট। অপরদিকে কি বলছে দেখো, কত বছরে, তো টাইমটা জানতে চেয়েছে কত বছরে ওই আসল 3 গুণ হবে, অর্থাৎ 1 টাকা থেকে 3 টাকা হবে। তাহলে এখানে সুদটা কত হয়ে যাবে, 2 টাকা, তাই না? তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, দেখে নাও। 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে সুদ, তাহলে এর সাথে কত গুণ হয়েছে, 2 গুণ হয়েছে। তাহলে এখানেও আমাকে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। অর্থাৎ 25/2 এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে বছরটা পেয়ে যাব। তাহলে 2 2 তো কাটাই যাবে, পড়ে থাকলো কত, 25। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানকার 25 বছর। তাহলে কত বছর ওই আসল 3 গুণ হবে, 25 বছর। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 62 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সরল সুদের হার কত হলে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। 400 টাকার 5 বছরের সুদ আসল হচ্ছে 520 টাকা, তাহলে প্রিন্সিপাল হচ্ছে আমাদের 400 টাকা, 5 বছরের রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, সেটা আমরা বের করব, ডিভাইডেড বাই 100। এখানে সুদ আসল বলে দিয়েছে 520, তাহলে এখানকার আসল কত হয়ে যাবে, 520 মাইনাস 400, রাইট। 520 হচ্ছে আমাদের সুদ আসল, এখানে আমাদের আসল জানি 400 টাকা, তাহলে এখানে সুদ কত হয়ে যাবে, 120 টাকা সুদ। তো এখানে জাস্ট কাটাকাটি করি, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা যাবে, এখানে 4 দিয়ে কাটতে গেলে যে 4 3 এ 12, অর্থাৎ 30, আর 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 5 6 30, তাহলে আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 6%। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 63 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিন, 73 দিনটাকে কি করবো আমরা, বছরে কনভার্ট করবো, অর্থাৎ 73/365। ঠিক আছে, তাহলে উপরে থাকলো আমাদের 73, আর নিচে ফর্মুলা অনুযায়ী 100 ইন্টু 365 ইজ ইকুয়াল টু সরল সুদ কত, আমাদের আইটা জানতে চেয়েছে। তো কাটাকাটি করি, 73 কে এটা দিয়ে যদি কাটা যায় 5 দিয়ে যাবে, 5 3 15, 5 হাতে থাকলো 1, 5 সাথে 5 1 36, ঠিক আছে। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, 5 দিয়ে যদি এটাকে কাটা যায়, 5 3 15, 1, 5 2 10, 2 5 5 25, 5 দিয়ে যদি এটা কাটা যায়, 5 2 10, 5 দিয়ে যদি এটাকে কাটা যায়, 5 6 30, 5 5 25, 2 দিয়ে যদি এটাকে কাটা যায়, 2 4 8, তাহলে i ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, 65 গুণ 4, রাইট। তাহলে 65 সাথে 4 গুণ করতে গেলে কত হয়, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 6 24, আর 2 26, অর্থাৎ 260 টাকা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 64 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের 3 এর 4 গুণ হলে সুদের হার কত? 12.5%টাকে যদি আমরা ব্রেক করে নিই কত পাই, 12 দিয়ে 24 আর 1 এ 25/2, এটা কি পেয়ে গেলাম আমরা, সময় 25/2 বছর, ঠিক আছে। তাহলে এখানে আমরা আসল কি আছে
দেখো এখানে 3 এর 4 আছে, তো তাহলে 3 এর 4, এই 4টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা আসল, আর উপরের 3টা হচ্ছে আমাদের সুদ বা ইন্টারেস্ট। তাহলে আসল হচ্ছে 4 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানি না, যেটা আমরা বের করব। আর টাইম হচ্ছে কত, 25/2, তাহলে উপরে 25, নিচে 2 ইন্টু ফর্মুলা অনুযায়ী 100 ইজ ইকুয়াল টু সুদ কত, সুদ হচ্ছে 3। জাস্ট কাটাকাটি করব, 4 দিয়ে 4 25 100, 100 100 কাটা, তাহলে রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু এই 2 এর সাথে এই 3 গুণ হয়ে যায়, 3 2 6, তাহলে 6% হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, এবং এটা হচ্ছে আমাদের টাইম। তো দেখো এখানে বলেছে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে, টাইম আছে 15 বছর, অর্থাৎ 1 টাকা থেকে 2 টাকা হবে। তাহলে সুদ ক টাকা হবে, সুদ হবে আমাদের 1 টাকা, রাইট। তো এখানে আমরা জাস্ট পিআরটি ফর্মুলাতে ফেলবো, পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু এসআই, যেখানে পি বা আসল কত, আমাদের আসল হচ্ছে আমাদের 1 টাকা বা 1, রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব, টাইম কত আছে, টাইম হচ্ছে 15 বছর, নিচে ফর্মুলা অনুযায়ী 100 ইজ ইকুয়াল টু এসআই, এসআই কত আছে আমাদের 1, জাস্ট কাটাকাটি করব, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 3 15, 5 দিয়ে 5 20 তে 100, তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 20/3, 20/3 মানে কত, ভাগ করে নি, 3 দিয়ে 3 6 18, 2, তাহলে 6 পূর্ণ 2/3%। কোন অপশনটা রাইট হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 66 নম্বরের প্রশ্নটা দেখো কি বলছে, কোন টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হয়, সুদের হার কত। আচ্ছা 2/5 এটা হচ্ছে আমাদের কি আসল বা পি, এটা হচ্ছে আমাদের আয় বা ইন্টারেস্ট বা সরল সুদ। তো কোন টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ হয় আসলের এত অংশ, তাহলে সুদের হার কত। এখানে আমরা পি যেহেতু জানি 5, তাহলে 5 লিখে দিলাম। আর যেটা আমাদের জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, নিচে 100, টাইম কত 5 বছর, এবং এখানে সুদ কত, সুদ হচ্ছে তোমার 2। জাস্ট সিম্পলিফাই করব, 5 আর 5 গুণ করতে গেলে কত হয়, 5 5 25, 25 দিয়ে 25 4 100, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 4 2 8, 8%। কিন্তু দেখো এখানে অপশনে কিন্তু 8% নেই, তাহলে আমরা এটা কি করতে পারি, 8% কে যদি আমরা তুলে দিই, পার্সেন্টটা তুলে নিচে কি হয়ে যায়, 8% উঠে 100, তাহলে এখানে নিচে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, 8 লিখে 2 ঘর আগে দশমিক, 1 2, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 0.08 দেখো কোন অপশনে আছে, অপশন বি তে আছে, তাহলে অপশন বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে।